নমস্কার, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে এডিট অ্যান্ড স্যাচেট নিয়ে। ঠিক আছে, এডিট অ্যান্ড স্যাচেটটা অনেকেরই জানা নেই। ঠিক আছে, এটা একটা বাচ্চাদের স্যাচেট। ঠিক আছে, বাচ্চাদের কি না পায়খানার জন্য স্যাচেট। তো এই এডিট অ্যান্ড স্যাচেটটা কী তা নিয়ে আমরা সব ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এডিট অ্যান্ড স্যাচেটের ব্যবহার, এটা কীভাবে খেতে হয় এবং এর কী সাইড এফেক্ট রয়েছে। ঠিক আছে, এবং ঠিক আছে এটা খেলে কি উপকার পাওয়া যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তার দিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। শুরু করা যাক এডিটেন স্যাচেট নিয়ে। এডিটেন স্যাচেট হচ্ছে কি না, এডিটেন স্যাচেট হচ্ছে একটা প্রি প্রোবায়োটিক স্যাচেট। কি স্যাচেট? প্রি প্রোবায়োটিক স্যাচেট। ঠিক আছে, ভালো করে বললে যে এটা পাতলা পায়খানার স্যাচেট। ঠিক আছে, পাতলা পায়খানার স্যাচেট। ঠিক আছে, তাহলে এডিটেন স্যাচেটটা কী নিয়ে তৈরি না, এডিটেন স্যাচেটটা র্যাসিকা ডডরিল দিয়ে তৈরি। ঠিক আছে, র্যাসিকা ডডরিল। ঠিক আছে, তাহলে এডিটেন স্যাচেটটা হচ্ছে র্যাসিকা ডডরিল দিয়ে তৈরি এটা। ঠিক আছে, হেট্রো হেলথ কেয়ার এটাকে তৈরি করেছে এবং এর নাম দিয়েছে এডিটেন স্যাচেট। তাহলে হেট্রো হেলথ কেয়ার এটা তৈরি করে নাম দিয়েছে এডিটেন স্যাচেট, এবং এটা তৈরি কি দিয়ে, রেসিকা ডডরিল দিয়ে। ঠিক আছে, এডিটেন স্যাচেটে দেখো, তাহলে এডিটেন স্যাচেটে রেসিকা ডডরিল কত রয়েছে, আমি গোল্লাক দিয়ে দিয়েছি কত, 10 mg। ঠিক আছে, তাহলে রেসিকা ডডরিল 10 mgর জন্য এর নাম হচ্ছে এডিটেন স্যাচেট। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছো, 10 mg রেসিকা ডডরিল আছে বলে এটা নাম হচ্ছে এডিটেন স্যাচেট। এডিটেন স্যাচেট কী কাজে ব্যবহার করা হয়? এটি সাধারণত খুবই দুটি কাজে ব্যবহার করা, খুব ঘন ঘন পায়খানা, পাতলা জলের মতো পায়খানা হচ্ছে তার জন্য, নতুবা ওই পায়খানাটাই যেন আমরা ডায়রিয়া বলি। ঠিক আছে, ডায়রিয়াতে, তাহলে ডায়রিয়া, ঘন ঘন পাতলা পায়খানা, আমাশা পায়খানা বারবার হচ্ছে, সেখানেও তুমি এডিটেন স্যাচেট দিতে পারো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে বেশিরভাগ কি বলতে পারি, পাতলা পায়খানা এবং ডায়রিয়াতেই এডিটেন স্যাচেট ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার এডিটেন স্যাচেটটা কীভাবে আমরা ব্যবহার করব। তাহলে এডিটেন স্যাচেটের জয়টা হচ্ছে প্রতি কেজিতে 1.5 mg পাবে। তাই যে কোনো বাচ্চাকে যখন দেবো আমরা, প্রতি কেজিতে 1.5 mg যাবে, কিন্তু মনে রাখতে হবে 3 মাসের নিচে বাচ্চাদেরকে এডিটেন স্যাচেট না দেওয়াই ভালো। 3 মাসের নিচে বাচ্চাদেরকে এডিটেন স্যাচেট দেবো না। 3 মাস থেকে শুরু করে এবারে তুমি বয়স অবধিরা ডোজটা মেপে দেবো। কেমন করে না, 1 কেজিতে 1.5 mg পাবে। তো এবার আমরা অনেকে বুঝতে পারছে না, তাহলে তোমাকে মনে রাখতে হবে 3 মাস থেকে 6 মাস অবধি বাচ্চাদেরকে একটা করে স্যাচেট দেবো, একটা করে স্যাচেট দেবো একবার এবং খাওয়ার পর। এবার যদি পায়খানা বেশি হয় সেই অবস্থা থেকে আমি 2-3টা দিতে পারি। ঠিক আছে, কিন্তু তোমাকে নর্মালি একটা করে দিলেই চলবে। তাহলে 3 মাস থেকে 6 মাস বাচ্চাদেরকে একটা করে দিনে একবার করে দেবো। তাহলে 6 মাস থেকে 1 বছর বাচ্চাদেরকে একটা করে দিনে 2বার, সেটা সকালে রাত্রে দিতে পারো বা দুপুরে রাত্রে দিতে পারো খাবার পর। ঠিক আছে, 6 মাস থেকে 1 বছর বাচ্চাদেরকে একটা করে দিনে 2বার দেবো, ওই 8 স্যাচেট 2টো দেবো। ঠিক আছে, এবারে 8 স্যাচেটটা আবার বলে যাচ্ছে এটা কী করে খাওয়াবো। 8 স্যাচেটটা খাওয়াতে হবে কি না, হচ্ছে একটা 5 ml জল নেবো, একটা ক্যাপে 5 ml জল নেবো, তাই একটা স্যাচেটকে ভালো করে মিক্স করে নেবো। তো 8 স্যাচেট, তো এটার মধ্যে পাউডারের অ্যাসিকারলের গুঁড়া রয়েছে, তার জন্য এটাকে কি করব, একটা 5 ml জল নেবো, জলটাকে সবার প্রথমে গরম করব, ঠান্ডা করে 5 ml জলের মধ্যে একটা স্যাচেটকে ভালো করে গুলে দেবো। ঠিক আছে, তারপরে খাও। এবারে 1 থেকে 2 বছর অবধি বাচ্চাকে কেমন করে দেবো, ওই স্যাচেটটাকে যেমন বললাম যে 5 ml জল নিলাম, তাই একটা করে 3বার, সকাল দুপুর রাত্রে 3বার খাবার পর বাচ্চাকে দিয়ে যাব। ঠিক আছে, এবার প্রতিবারে বলে দিচ্ছি যে বাচ্চাকে দেওয়ার সময় মনে রাখতে হবে, যদি বাচ্চার পায়খানা বেশি হয় তাহলে সেখানে আমি ডোজ বাড়াতে পারি। ঠিক আছে, সেখানে বাড়াতে পারি এবং ডাক্তারদের পরামর্শ নেবে। ঠিক আছে, তাহলে 18 স্যাচেট এবারে আমি দিলাম, তাহলে প্রথমে দেবো 3 মাসের নিচে দেবো না, 3 মাস থেকে 6 মাস অবধি একটা করে স্যাচেট দেবো, সেটাকে খাওয়াবো 5 ml জলে। ঠিক আছে, একটা গোটাকে একবার। 6 মাস থেকে 1 বছর অবধি বাচ্চাকে 2টা করে দেবো, সকালে একটা রাত্রে একটা। ঠিক আছে, ওটা সে 5 ml দেবে। যদি কোনো কারণে বেশি পায়খানা তাহলে বেশি করে দিতে হবে, সেটা ডাক্তারের পরামর্শ। এবং 1 বছর থেকে 2 বছর বাচ্চাদের একটা করে 3বার খাবার পর। এবার 18 স্যাচেট খাওয়ালাম, এর কি সাইড এফেক্ট দেখা দেয়? এই সাইড এফেক্ট একটাই হয়, কি হয় বলবো, কি বমি ভাব লাগে। ঠিক আছে, গায়ে হালকা র্যাশ বেরিয়ে যেতে পারে এবং মাথা ব্যথা করতে পারে।
ওকে, তাহলে এরিটেন স্যাচেটের কতগুলো হচ্ছে বমি ভাব, গায়ে র্যাশ বেড়ে যায়, মাথা ব্যথা করে। ওকে, তাহলে মনে রাখবে এরিটেন স্যাচেটটা এক ধরনের পাতলা পায়খানার স্যাচেট, ঠিক আছে, ওই কারণে ব্যবহার করা হয়। ওকে।